হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন এসছি আমি আমার লফটে। এসে মানে কোন খোপে কি অবস্থা, কটা ডিম বাচ্চা আছে সেগুলো দেখাবো তোমাদের। এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা, মানে দুটো বাচ্চা আছে। এটা নর বাচ্চা, এই যে নর কবুতর। আর একটা মাদি আছে, এরই জোড়া, এই যে এইটা। তো এই দুটো কবুতরকে আজকে আমি বিক্রি করে দেবো। এটা মাদি। এই দুটো কবুতরকে বিক্রি করে দেবো আমার একটা বন্ধুকে। আমার বন্ধুটা বলছে যে এক জোড়া বাচ্চা নেবে, এক জোড়া না অনেকগুলো নেবে বলছিল। তো আমার কাছে বললাম যে আমার কাছে এক জোড়া আছে, আর বাকি বাচ্চা আছে ওইগুলো সিঙ্গেল। ওইগুলো তো বলছে না আমি মানে পালবো, তো আমার জোড়া লাগবে, সিঙ্গেল চলবে না। এই যে এটা যেরকম সিঙ্গেল আছে তো চলবে না, তার জন্য আমি বললাম ঠিক আছে এক জোড়াই তালি দেবো ওখানে। তো ওর জন্য রেখে দিয়েছি এই দুটো। আর কবুতর আমার এগুলো দেশি কবুতর। আর গিরিবাজ আছে, গিরিবাজ এক জোড়া আমি সেটিং করছি। ওই দুটোতে যে গিরিবাজগুলো হবে ওইগুলো আলাদাভাবে রাখবো, আলাদা জায়গা তৈরি করবো ওদের জন্য। মানে গিরিবাজ আর দেশি কবুতরগুলো আলাদা আলাদা করে রাখবো, ঠিক আছে। এর মধ্যে সবই দেখতে পাচ্ছ, মানে দেশি কবুতর এগুলো। আর গিরিবাজ আছে দুটো, ওই দুটো আমি বেঁধে রেখে দিয়েছি। তো এদের ওদের যখন বাচ্চা হয় তখন ওইগুলো আমি আলাদা সেটিং করব। তো দেশি কবুতর অ্যাকচুয়ালি কি জানো, দেশি কবুতর না বেশি ডিম বাচ্চা করে, আর এদের চাহিদাটা থাকে মাংসের জন্য, মানে খাবার দাবার জন্য মানুষ কেনে আর কি। তো শখের জন্য যেহেতু পুষেছে, অত লাভ টাভের জন্য তো নয়, শখের জন্য। তো গিরিবাজ কবুতরটার আবার দাম বেশি থাকে। গিরিবাজ কবুতর বাচ্চা আমাদের এখানে 250-300 টাকা জোড়া। আর দেশি কবুতরের বাচ্চা 100, 150, 200 যে যেমন বিক্রি করে। তো আমি আমার বন্ধুকে যেহেতু দেবো, তো বেশি দাম নেব না, অল্প দামেই দিয়ে দেবো ওকে। আর ও আমাকে বলেছে যদি আরও বাচ্চাও হয় আরও নেবে বলেছে, কিন্তু আমি কিছু বলিনি। কিন্তু আমার ইচ্ছা আছে আমি কবুতর বাড়াবো, আমার বেশি কবুতর নেই, এখন 7 জোড়া কবুতর আছে। আর এই দুটো বাচ্চা উঠেছিল, এই দুটো রাখলে আরও হয়তো বাড়তো দুটো, যেটাও বিক্রি করে দিচ্ছে। আর তারপরে আবার দুটো বাচ্চা আছে অলরেডি, আবার ডিম আছে, ওইগুলো এখন কী হয়। আর বাচ্চা উঠেছে সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ বাচ্চা খুবই মানে এ করছে, সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাচ্ছে, ডিম নষ্ট করে দিচ্ছে কেন কি জানি। হ্যাঁ, আমি যথেষ্ট এ করি, তবে আমার যতটুকু মনে হয় আমি ওই যখনই লফটে যাই না ওরা একটু ভয় পায় আমাকে, মানে ভিতরে গেলে ওর ভয় পেয়ে বাইরে যায়। আবার ওই তখন একটু হাওয়া বাতাস লেগে যায়। সব কবুতর ওরকম নয়, কিছু কিছু কবুতর অতটা ভয় করে না, ওরা মানে ডিম বা বাচ্চাকে না খুব এ করে, গার্ডে রাখে। আর কিছু কিছু কবুতর আছে যেগুলো মানে ভয় করে আর কি, ঠিক আছে। ওইগুলো অভ্যাস হয়ে যায় না, অভ্যাস করাতে পারলে আর ওই জিনিসটা হয় না। তার জন্য ডিমটা নষ্ট হয়ে যায়, এক একটা সিঙ্গেল সিঙ্গেল মোটে মাঝে মাঝে দুটো নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আছে প্রথমবার ডিম পারলে সে বাচ্চা নষ্ট হয়ে যায়, তো এই কারণেও হতে পারে। তো দেখি যদি এরপরে জোড়া জোড়া ডিম বাচ্চা করে ভালো হবে, তাহলে বেচতে সুবিধা হবে বা পালতেও সুবিধা হবে। আর যদি কেউ মাংসের জন্য কেনে তাহলে তার কোনো অসুবিধা হয় না, তো সিঙ্গেল সিঙ্গেল দু জায়গা থেকে দিয়ে দিলে যায়। কিন্তু যে দুটো ডিম পারলে যে দুটো বাচ্চা হবে দেখতে মানে বেশ ভালো লাগে আর কি, ঠিক আছে। সিঙ্গেল সিঙ্গেল হলে মানে মনের মধ্যে একটা এলে এত সুন্দর মানে ডিম পারলো, আর এই সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা হলে এটা একটা খারাপ লাগে। তো দেখি কি হয়, চেষ্টা করব আমি যাতে দুটো দুটো করেই ডিমে দুটো করেই বাচ্চা ওঠে। একটু মানে আমার খোপের যে লক না আমি আলাদা করে বানাবো, ওখানে ওই একটু ভালো করে সেটিং করলে ওরা খোপের মধ্যে ঠিকঠাকভাবে থাকলে তাহলে রাখতে হবে না। আর বারবার করে ঘরের ভিতরে গেলেই না ওরা ভয় পাচ্ছে, তো পুরো ঘরের ভিতরে ঢুকে যেতে হচ্ছে। এমন করে বানাবো না যেন পুরো ঘরের ভিতরে না যেতে হয়, তাহলে ডিম বাচ্চা আর নষ্ট হবে না। আমার দুটো কবুতর মানে আলাদা আলাদা জোর ছিল, ও গিরিবাজ, ওদের দুজনকে আমি আটকে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো চলো। আর এখান থেকে আমি এই পানির এটাও নিয়ে যাই, এখানটায় রেখে দিই। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এর ভিতরে দুটো গিরিবাজ আছে। এদের দুজনে এখন জোর নেই, এদের জোর দেওয়ার জন্য এখানে বেঁধে রেখে দিয়েছি, অনেক কদিন বেঁধে রেখে দিয়েছি, তার এখন জোর হয়নি। আর ওই যে কবুতরটা আছে মাদিটা, যেটা সাদা টাইপের, ওইটা মাদি কবুতর। তো ওই মাদি কবুতরের অবস্থা খারাপ করে দিয়েছে, তার আগে দাঁড়াও এখান থেকে জল দিয়ে নিই। ও ওই কবুতরটার অবস্থা খারাপ করে দিয়েছে, নর কবুতরটা, মানে ওর জোর নয় তো, ওই জন্য ওকে ঠুকরে ঠুকরে ওরকম অবস্থা করে দিয়েছে। পানিটা আগে দিয়ে দিই, এইখানে এইভাবেই পানি দিই। এই ভিতরের থেকে দেখা যাচ্ছে, দেখো এটা 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 কিন্তু বুনো আর গিরিবাজের ক্রস আছে। আর এটা গিরিবাজ দেখতে পাচ্ছ, এর মাথায় ঠুকরে কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ তো, এই অবস্থা করেছে। তো মাথায় ওই নারকেল তেল আর হলদি মাখিয়ে দিয়েছিলাম। আর এদেরকে এখন পানি দেবো, এদের কিছু খেতে দিয়েছে, ওরা পেট ভরে ভালো খেয়ে নিয়েছে। এদের এইটাই খেতে দেবো।
এরা মানে প্রত্যেক দিন পানি পাল্টে দিতে হয়, এরা এমনিতেও মানে নষ্ট করে দেয়। এ দেখো পালক আছে, এটা ফেলে দিই। তো যাই হোক, এরা না বিশাল পানি মানে নষ্ট করে দেয়, আর প্রত্যেক দিন পানি পাল্টাতে হয়। তো প্রত্যেক দিন পানি পাল্টে দিই, যার জন্য আমার কবুতরা আল্লাহর রহমে মানে কোনো রোগ ব্যাধি বালাই কিছু হয় না। তো সুস্থ আছে সব কটা কবুতর। তো যত্ন করি আর কি, খুবই একটা খারাপ যত্ন করি না, বলবো না বিশাল যত্ন করি, অত আমার করে করি না। তারপরে যতটুকু যত্ন করি অনেকটাই ভালো যত্ন রাখি। এখনো খাচ্ছে, দেখো কত গম খেতে দিয়েছে। ঠিক আছে, এইটা এই কবুতরটা বুনো কবুতর। এটা আমার বাড়িতে এসেছিল, তোমাদেরকে বলেছিলাম অনেক দিন হয়ে গিয়েছে, ছোটোবেলায় এসেছিল, এখন বড় হয়ে গিয়েছে। আর দেখো পানি খাচ্ছে সবাই। আর এদিকে এই কবুতরগুলো সবই আমার, এরা বাড়ির পিছনের দিকে গিয়ে আছে। কি অবস্থা দেখো, এই যে এই কোটোটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, গম অল্প আছে, আবার গম আনতে হবে। তো যাই হোক গাইজ, এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক টাইক করে দিও।